হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমের আচার বানাবো মাটির চুলায়। তো আমি কিভাবে আমের আচার বানাই সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও আমার মতো এরকম আমের আচার বানায় খেতে পারেন। তো আমি আজকে কাঁচা মিঠা আম নিছি, ওই রকম টক আম নেই, কারণ কাঁচা মিঠা আম নিলে কি মানে চিনিটা কম লাগে আচারের মধ্যে, আচারটাও খুব স্বাদ হয় আর অনেক মানে খেতে অনেক ভালো হয়। আর এই দেখুন আমের কালারটার ভিতরে একবারে হলুদ হয়ে গেছে, কারণ এই আমটাই যদি আচার বানাই তাহলে অনেক কম চিনি লাগে, আলগা চিনিটা কম দেওয়া লাগে। আর আমরা সবাই কি করি, আম যখন নামে তখনই আচার বানানো শুরু করি। আসলে কিন্তু যদি আটি হয়ে যায় ওই আচারটা যদি আপনি বানান, তাহলে ওগুলা অত চিনি দেওয়া লাগে না, আর অত কষ্ট হয় না, গইলা যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর ওই রকম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এই আমের আচার বানায় একবার হলে খেয়ে দেখবেন, সত্যি অনেকটা ভালো লাগে। আর তাছাড়া আচারটা বানাই তো একবারে ওই রকম ঝামেলা লাগে না, আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে না। এই যে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিছি, আর দেখুন অল্প পরিমাণে আমি চিনি দিছি। আর এটাতে আমি ওইরকম কোনো মশলাই ব্যবহার করব না, আর বাড়তি কোনো কিছুই ব্যবহার করবো না। শুধু দেওয়ার মধ্যে আমি সরিষা বাটা আর পাঁচফোড়ন এগুলা দিয়ে আমি চেষ্টা করতেছি বানানোর জন্য। আমি এভাবে বানিয়ে আগে অনেকবার খাইছি, আমার কাছে অনেক স্বাদ লাগে বা অনেক ভালো লাগে। আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগে। যদি আপনারাও বানায় খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। কারণ এই আচারটা অনেক স্বাদ, আর একবারে কোনো অন্য কোনো মশলা এটার মধ্যে আমি ব্যবহার করিও না। আর ব্যবহার করলে আমের যে স্বাদ, ওই স্বাদটা পাওয়া যায় না। তো সেজন্য আমি চেষ্টা করি যাতে অরিজিনাল আমের আচারের স্বাদটাই পাওয়া যায়। আমি ওই রকম বেশি কোনো মশলা ব্যবহার করতে আমারও ভালো লাগে না। এই যে যখন এই যে আমটা দেওয়ার আগেই আপনি একটু দেখে নেবেন যাতে চিনিটা আঠালো হয়। ওই সময় আমরা যদি আপনি দেন, তাহলে কি আমরার একটা মানে কিশমিশের মতো, কিশমিশ মানে মানে আপনি মুখে নিলে কামড় দিলে যেরকমই হয় না, এই আমের আচারটা ঠিক ওই রকমই লাগে। আপনি একবার হলো এটা আমের আচারটা মানে এভাবে বানায় খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমি আমার চাঁদপুরের বাসায় আমি বেশিরভাগ কথা বলার চেষ্টা করি। আর আমি যতই ঘুরে পিছে বলি না, আমার ওই চাঁদপুরের বাসাটায় এসে পড়ে। দয়া করে আপনারা ওই আমার কথাতে কোনো কিছু মনে করবেন না।